ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে শিশু ও নারীদের নিয়ে আপত্তিকর কন্টেন্ট তৈরির অভিযোগ বাড়ছেই। অনুসন্ধানে উঠে এসেছে কিছু ব্যবহারকারী শিশুদের ভিডিওতে অশোভন ক্যাপশন ও সঙ্গীত ব্যবহার করছেন, আবার কোথাও কোথাও নারীদের সম্মতি ছাড়াই ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা। টিকটক বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে বিনোদনের পাশাপাশি এই প্ল্যাটফর্মে কিছু কন্টেন্ট নির্মাতার বিরুদ্ধে শিশু ও নারীদের ব্যবহার করে বিতর্কিত ভিডিও তৈরির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা যায় কিছু ভিডিওতে শিশু ও নারীদের এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা ইসলামী শরীয়ত ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। অনুসন্ধানে দেখা গেছে টিকটকে এমন হাজারো অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে যাদের ব্যবহারকারীরা সমাজে হুজুর বা মক্তবের মৌলভী পরিচয়ে পরিচিত। তারা ধর্মীয় লেবাস ও পোশাক ব্যবহার করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। কিউট হুজুর, মিষ্টি হুজুর কিংবা নানান আপত্তিকর নামে বেনামে অ্যাকাউন্ট খুলে কোমলমতি শিক্ষার্থীদের খাওয়া, ঘুমানো বা পড়ার ভিডিও ধারণ করে আপলোড করা হচ্ছে। এমনকি দেশি বিদেশি গানের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের মডেলিং করার প্রবণতাও দেখা যাচ্ছে। এসব কর্মকাণ্ডে কিছু শিক্ষকের পরোক্ষ ও প্রত্যক্ষ অংশগ্রহণের অভিযোগও রয়েছে। ধর্মীয় ব্যক্তিত্বরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং শিশুদের মর্যাদা ক্ষুণ্ণ করে। যে বাদ্যযন্ত্র, এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। ভিতরটা পচে যাওয়ার কারণে সামাজিক নৈতিকতার অবক্ষয়ের কারণে বিষয়গুলো হয়ে থাকে। সবচেয়ে বড় ক্রাইসিস বর্তমানে, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে মানুষ অনেক কিছু করছে, কিন্তু নৈতিকতার জায়গাটায় একেবারেই আমরা তলানিতে চলে যাচ্ছি। এই নৈতিকতার অবক্ষয়ের কারণেই, নৈতিকতার শিক্ষা না থাকার কারণে, নৈতিক আলোচনা না থাকার কারণে এই বিষয়টা হয়ে থাকে আমি মনে করি। এদের জ্ঞানের অভাব, জ্ঞান বলতে হলো কোরআন সুন্নাহর জ্ঞানের প্রচুর অভাবের কারণে এই অবস্থাটা এরা করে থাকে। কোনো মা বোনের অজান্তেই তার ভিডিও ধারণ করে, তার ভিডিওগুলো ধারণ করে সেগুলো আপলোড করে তার মানহানি করা। এতে করে আমার এই মা বোনকে বেপরদা অবস্থায় যত মানুষ তাকে দেখবে এবং সব মানুষের যেই পরিমাণ গুনাহ হবে, ঠিক সেই পরিমাণ গুনাহ যে এই গোপনে ভিডিও ধারণ করলো তার আমলনামায় সেই গুনাহগুলো যোগ হতে থাকবে। কিছু মানুষ এমন আছে আসলে যারা নেক কাজ তো করেই না, বরং পাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা চতুষ্পদ প্রাণী থেকেও তারা নিকৃষ্ট হয়ে যায়। অনুসন্ধানে উঠে এসেছে কিছু ব্যবহারকারী জনসমাগম বা বিভিন্ন স্থানে নারীদের সম্মতি ছাড়াই ভিডিও ধারণ করে সেগুলো টিকটকে আপলোড করছেন। অনেকের ধারণা কেবল আধুনিক পোশাকের কারণেই নারীরা হয়রানির শিকার হন। তবে অনুসন্ধানে দেখা গেছে ইসলামী শরীয়ত সম্মত পোশাক পরেও এ ধরনের হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাচ্ছে না অনেক নারী। সচেতন মহল বলছে, এ ধরনের কাজ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ও শিশুদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য অনেকাংশেই দায়ী। আপনি যে আমাকে ভিডিওটা দেখালেন যে একজন ধর্মীয় পোশাক পরে আছে, সে বোরখা পরে আছে এবং তার কিছু ভিডিও ক্লিক করে এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো ভালো কোনো ক্যাপশন দিয়ে ছাড়া হচ্ছে না, খুবই বিকৃত কিছু ক্যাপশন দিয়ে ছড়ানো হচ্ছে। এই যে বলা হয় না যে পোশাকের উপরে মেয়েদের সম্পূর্ণ আছে, যে পোশাক তার খারাপ বলে তাকে ইফটিজিং করা হচ্ছে বা তাকে অশালীনভাবে তার বিষয়ে কথা বলা হচ্ছে। কিন্তু আপনি দেখেন একটা 1 বছরের শিশু, একটা 80 বছরের বৃদ্ধা, তাকেও কিন্তু ধর্ষণ করা হচ্ছে, তাই না? তো এদের মধ্যে তো কোনো নারীসুলভ কিছু তখন থাকে না। যেই মানুষগুলা এই ধরনের কাজগুলো করে, আসলে তাদের মানসিকতার সমস্যা। একটা ছেলে তোমাকে ইফটিজিং কেন করলো, এটা ছেলেটার দোষ না, তুমি কেন ঠিকমতো গায়ের ওড়না রাখোনি। কিন্তু এখন আপনি চিন্তা করেন, তাহলে এটা আসলে কি এখানে ধর্মের দোষ? এটা তো ধর্মের দোষ না, এই দোষটা সম্পূর্ণ ওই মানুষটার, ওই ব্যক্তির মানসিকতা। এবং এইরকম কিছু বিকৃত মানসিকতার মানুষ আছে যারা নিজের ওই দোষটা ঢাকতে গিয়ে না সমাজের সাথে এইটা বলা হয় যে মেয়েদের পোশাকের সমস্যা, এগুলো তারাই বলে যারা আসলে এই ধরনের মানসিকতা। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভুয়া পরিচয়ে পরিচিত অনেক অ্যাকাউন্ট দ্রুত ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বিতর্কিত কন্টেন্ট তৈরি করে। এতে একদিকে যেমন শিশুদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে নারীদের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারো অনুমতি ছাড়া তার ছবি উঠানো
বা ভিডিও ধারণ করা এটা ঠিক না, এটা আইনগতভাবে বৈধ নয়। তো সেক্ষেত্রে যদি কেউ কারো অনুমতি ছাড়া কোনো ভিডিও ধারণ করে বা কোনো ছবি স্টিল ছবি যদি কারো উঠায়, সেক্ষেত্রে ভুক্তভোগী যদি আমাদের কাছে কোনো কমপ্লেন করে তাহলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও শিশু ও নারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করা সকলেরই দায়িত্ব। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ।